হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আমার কিচেনের প্রত্যেকটা জার আজকে অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু সামনেই রমজান, দেখতে দেখতে রমজান চলে আসছে। তো এত কাজ করেছি, সবগুলো কাজের ভিডিও আর ওইভাবে শেয়ার করি নাই। তো সবগুলো জার আমি খুব ভালোভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে এরপর কিন্তু আমি সাদা কিচেন র্যাকটার মধ্যে ফার্স্টে রেখেছিলাম। পরবর্তীতে মনে হলো যে না, আমার এই নীল র্যাকটার মধ্যেই রাখি। আসলে জারগুলো অনেকগুলো বড় বড় জার আর কি আমার যেখানে আমি রেখেছিলাম ওইভাবে আর কি হচ্ছিল না। তো আমার পুরনো একটা কাঠের রান্নাঘরের জন্যই আর কি, কিচেনের জন্য আমি একটা কাঠ দিয়ে ২ তাকের একটা সেলফ বানিয়ে নিয়েছিলাম। সেটা অনেক পুরনো ভিডিওতে আপনারা হয়তোবা দেখতে পারবেন। তো ওই কাঠটা আমি এমনিতেই বারান্দায় রেখে দিয়েছিলাম। তো আমার রান্নাঘরে যেহেতু কোনো প্লেট রাখার কোনো স্ট্যান্ড নাই, তো কি আর করব, হঠাৎ করে না কাজ করতে করতে মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমার রান্নাঘরে তো প্লেট রাখার কোনো স্ট্যান্ড নাই। তো আমি একদম বিনা খরচে আমি আমার ছোট রান্নাঘরটাকে সাজিয়ে নিতে পারি। তো আমার কিন্তু ২ তাকের একটা কাঠের সেলফ আছে। আমার যেহেতু প্লেট রাখার কোনো আলাদা স্ট্যান্ড নাই। তো চিন্তা করলাম যে দেখি ওইটা রান্নাঘরে নিয়ে এসে কোনোভাবে ওটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারি কিনা। আসলে একটা প্লেট রাখার স্ট্যান্ড থাকলে যা হয় আর কি, ওইখানে প্লেট, চামচ, তারপরে বিভিন্ন রকমের বাটিও এখানে রাখা যায়। আর রমজান মাসে দেখা যায় এগুলো যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়ে যাবে। আমার বারবার কিচেন ক্যাবিনেটটা খুলতেও হবে না বা ওগুলো টানাটানি করে বেরও করতে হবে না। তো একদম যেন সবকিছু হাতের নাগালে পাই, তাই আমি নতুন রূপে একটু কিচেনটাকে সাজিয়ে নিচ্ছি। তো এই যে হচ্ছে আমার ২ তাকে সেই কাঠের সেলফটা, এটা অনেকদিন অযত্নে অবহেলায় পড়েছিল। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একবার চেয়েছিলাম যে একটু হোয়াইট কালার করি, তবে এখন আর হাতে সময় নাই। এটা হোয়াইট কালার করতে হলে বাইরে থেকে রং কিনে নিয়ে আসতে হবে, রং করতে হবে, শুকাতে হবে, এরপর এটাকে আমার সাজাতে হবে। তো আমার যেহেতু কিচেনে ২ টা ক্যাবিনেট আছে আর ২ টা ক্যাবিনেটের কালারই যেহেতু মোটামুটি এরকম, তো এই কারণে এটা লুকটা আর চেঞ্জ করলাম না। এটা আমি এভাবে একটু হলুদ টাইপেরই রেখেছি। এটা যখন বানিয়েছিলাম তখন এটার রং ছিল কাঠ কালারের। তো আমি বাসায় এনে এটা হলুদ রং করে নিয়েছিলাম। তো ফেলনা জিনিসটা দিয়ে এই যে দেখেন এখন নতুন করে একটু সাজিয়ে নিয়েছি। আর এইখানে আমার যত মসলার জার, তারপরে নতুন অয়েল জারটা, এগুলো কিন্তু হাতের কাছেই রাখলাম। তেল ছাঁকাছাঁকি তেমন একটা ঝামেলা হবে না। আর এই পাশে আমি ২ টা অয়েল জার রাখলাম। একটার মধ্যে সরিষা তেল, একটার মধ্যে সয়াবিন তেল থাকবে। টিস্যুটাও হাতের সামনে রাখলাম। আর সেখানে যদি একটা আর্টিফিশিয়াল ফুল না রাখি তাহলে কি ভালো লাগে বলেন? চপিং বোর্ডটাও একেবারে হাতের কাছে রেখেছি। এখানে কিছু বাটি, এগুলোকেও আমি হাতের কাছে রেখে দিলাম। আমরা মেয়েরা দেখবেন যে ঘরের পুরাতন জিনিসগুলো এদিক সেদিক করে কিন্তু নতুন একটা রূপ দিতে পারি। আর একটা কিচেনকে আমি যে পর্যন্ত কতভাবে কত রং বেরঙের জিনিস দিয়ে সাজিয়েছি, তো আমার পুরাতন ভিডিওগুলো যারা দেখবেন আর এখনকার ভিডিওগুলো যারা দেখবেন তারা হয়তোবা বুঝতে পারবেন। তো এখানে আমার প্রয়োজনীয় যে বাটিগুলো, সে বাটিগুলো আমি নামিয়ে নিলাম। ওই যে বললাম না যে কিচেন ক্যাবিনেটের মধ্যে যেন আমার বারবার হাত দিতে না হয়, তাহলে এখন দেখেন যে আমি বিনা খরচে কিভাবে আমি আমার কিচেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এখানে গরম মসলার গুঁড়া আর জিরার গুঁড়ার জার ২ টাও আমি একসাথে রেখে দিলাম। মোটামুটি আমার যেন সব কিছু হাতের কাছে থাকে, আমার যেন কোনো কিছুর জন্য প্যারা না নিতে হয়। তো এই কারণে কিন্তু এভাবে সাজিয়ে নিলাম। আর এটার মধ্যে কিন্তু আগে আমি আমার রান্না করার যে সরাগুলো ছিল সেগুলো রাখতাম। তো ওই স্ট্যান্ডটার মধ্যে এখন আমি প্লেট রেখেছি। আর অল্প একটু জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়ে নিতে পারলাম। আর এই যে আর্টিফিশিয়াল লতাটা, এটাও আমি জানালার সামনে ঝুলিয়ে দিব। অফ ক্যামেরাতে জানালাটা কিন্তু খুব সুন্দর করে আমি ক্লিন করেছি। কিন্তু বিনা খরচে এবং কোনো বাজেট ছাড়াই আমি আমার কিচেনটার নতুন একটা লুক দিলাম। এখানে মেজারমেন্ট কাপগুলো
শাকগুলো রেখে দিলাম। আসলে আমাদের মেয়েদের রান্নাবান্না করতে গেলে কত কিছু যে দরকার পড়ে। তো আমার কথা যে কিচেনে সবকিছু যদি এভাবে আমি পরিপাটি করে একেবারে আমার হাতের সামনে গুছিয়ে রাখি, খোঁজাখুঁজি ঝামেলা থাকবে না। আর কিচেনটা যেহেতু আমি একাই ব্যবহার করি, সেক্ষেত্রে আমার জন্য অনেকটা আরকি আরামদায়ক হবে। আমি এই অংশটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন থেকে রাইস কুকার, মাল্টি কুকার, ব্লেন্ডার এগুলো এখানেই থাকবে। তো আমার পুরো কিচেনটা সাজানোর পর আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই বলবেন যে আমার কিচেনটা কি আপনাদের কাছে দেখতে কেমন লাগছে। তো আমি কিন্তু 0 বাজেটে কিচেনটা সাজিয়ে নিয়েছি। এখন একটা ডিশ র‍্যাক কিনতে গেলে কিন্তু প্রায় অনেক টাকা পড়ে যেত। তো অল্প বাজেটে আরকি কিচেন সাজানো বলতে পারেন। এই যে দেখেন আমি আমার বড় কিচেন ক্যাবিনেট থেকে ক্যামেরাটা ধরলাম। তো এখন কিচেনটা দেখতে কেমন লাগছে বলেন তো আপুরা? এত ভালো লাগছে আমার কাছে যে প্রত্যেকটা জিনিস একদম আমার হাতের নাগালের মধ্যে রয়েছে। কোনো কিছুর জন্য আমাকে আর দৌড়ঝাঁপ করতে হবে না। প্লেটগুলো খুব সুন্দর ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু এঁটে গিয়েছে। একবার ভেবেছিলাম কাঠের এই শেলফটা আমি কেটে এটা ৩ তাকের বানাবো। পরবর্তীতে চিন্তা করলাম এটা কাটতে গেলেই কাঠওয়ালাদের এখন আবার টাকা দিতে হবে। দরকার কি? তার চাইতে বিনা খরচে এভাবে আমি চালিয়ে নেই। তো হাতের কাছে ২ টা রুমালও রেখেছি। তো রুমাল ২ টা আমার সবসময় কাজে লাগে। আর এই পাশটা দেখতে আমার কাছে এত ভালো লাগছিল। আসলে একটু লাইটিং করলে বেশি ভালো লাগতো। তবে এত কাজ করেছি বিশ্বাস করবেন না। অফ ক্যামেরাতে প্রত্যেকটা জার একদম ধুয়ে মুছে চকচকে ঝকঝকে করে নিয়েছি। তো কেমন লাগছে আপু আপনাদের কাছে আমার এই কিচেনের ছোট্ট ভিডিওটা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার রান্না করার ইউনিফর্ম। যখন রান্না করি এটা মাঝে পরে রান্না করি তাহলে তেল, মসলা এগুলো আর জামার মধ্যে ছিটে আসে না। আর এপাশে বড় যে র‍্যাকটা ছিল এটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি। এখন মোটামুটি আমার কিচেনটা দেখতেও ভালো লাগছে আর অনেকটা খোলামেলা লাগছে। ছোট্ট একটা কিচেন আসলে একটু বুদ্ধি খাটালে কিন্তু অনেকভাবে আমরা সাজিয়ে গুছিয়ে মনের মতো করে নিতে পারি। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। আসলে মন চাচ্ছিল যে আজকে সারাক্ষণ কিচেনের মধ্যেই আমি দাঁড়িয়ে থাকি। তবে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমার ইচ্ছে হচ্ছিল না যে ২য় বার এসে চুলা জ্বালিয়ে তারপরে আবারও রাতে রান্না-বান্না করি। তো কি আর করা? কিছুই করার নাই। আমার মাছগুলোকেও কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। একদম চকচকে, ঝকঝকে, নিট অ্যান্ড ক্লিন একটা কিচেন এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। টাটা।